হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি অফিসিয়াল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর এইদিকে দেখতেই পাচ্ছ সকাল সকাল কে হাজির হয়ে গেছে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের পূর্ণিমা রানী। তো দেখতেই পাচ্ছ আমি এখন নিয়ে বসেছি শাক, কারণ কি আজকে খুব খেতে ইচ্ছে করছিলো সজনের শাক। তো সজনের শাক তুলে নিয়ে আসলাম, মানে পেরে নিয়ে আসলাম। তো তোমাদের দেখাবো মনে করলাম, কিন্তু তখন ফোনটা ধরার মতো কেউ ছিল না। তো ছাদে গেছিলাম, ওই পাশের বাড়ি ওই ছাদে গিয়ে তুলে নিয়ে এসেছি। আর এই যে দেখতেই পাচ্ছ আমাদের পূর্ণিমারানী করছে, আর এদিকে আটা খাচ্ছে। তো ও তো এরকমই খেলতেই থাকে, কারণ ওই পাশে ছিল, তো কান্না করছিল বলে বললাম এখানে নিয়ে আয়, তোমার শাকটা বেছে দিই। তো তারপরে দেখো রীতিমতো আমার শাকগুলো বেছে দিয়েছিল, ভালোভাবে বেছে দিয়েছিল। তো তোমাদের কতটা আমি ভিডিওতে তুলতে পেরেছি আমি জানি না। আর প্রতিদিন ভিডিও মানে দিতে পারছি না, ওর জন্য আমি সত্যি খুব দুঃখিত। কারণ কি আমি এখন কালেকশানে বেরোচ্ছি, তো তোমাদের তো বলেছিলাম যে হরিনাম দেওয়া হবে আমার বাবার বাড়িতে, তার জন্য তো একটু কালেকশন দরকার। মানুষের যতই থাক তবুও মানুষের কাছ থেকে আদায় করেই মানুষ দেয়, তাই না? তো তার জন্যই আমি একটু আদায়ে বেরিয়েছিলাম। তো দেখ পুনু, হ্যাঁ পুনু রে, আমার শাক মাছ দিছে রে, চিড়ে কুড়ে কুটি কুটি করে দিল গো। ছি 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 ছি, আবার দুষ্টু, ওটা খায় না, গলা আটকে যাবে। শাকটা বেছে দাও, শাকটা বেছে দাও, শাকটা বেছে দিবা। শাকটা বেছে দাও, এই দে দাদা। তেতো কলা ভাজা, ভাত, আর হচ্ছে সজনের শাক, আর হচ্ছে মাছের ঝোল, তেতো কলা ভাজা, কালকে একটু চাটনি আছে, আর সবাই চেন শশা। তো এই হচ্ছে এখনকার খাবার। তো খেয়ে নিই, তারপর তোমাদের কাছে আবার আসছি। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ আজকে আমরা রাস্তায় বেরিয়েছি হ্যান্ডমিল নিয়ে। তো আজকে হচ্ছে আমাদের কী করবো বলো, প্রথম দিন আমি বেরিয়েছি আর ও বেরিয়েছে আজকে তৃতীয় দিন। তো বন্ধুরা, এই যে মুখের অবস্থা দেখো, পুরো লাল লাল হয়ে গেছে, পড়ে যাচ্ছে ব্যাগটা। তো কালেকশানে বেরিয়েছিলাম, তো কিছুটা করেছি, আর প্রচণ্ড রোদ, এই রোদের মধ্যে আর পারছি না। তো বোন গেছে একটা বাড়িতে, দেখো পুরো একদম লাল লাল হয়ে গেছে রোদের মধ্যে মুখটা। তো ঠিক আছে, রাস্তায় বেরিয়ে আজকে অনেক মানুষ চেনা যায়, অনেক মানুষ দেখতে বোঝা যায় যে কে কীরকম। তবে আমিও আজকে বেরোলাম, তো আমি আজ কোনোদিন বেরোইনি, তো আজকে আমি বললাম বোনকে যে আমি যাই, কারণ তোমরা তো দেখতে পেলে যে এর আগে আমার শরীরটা খারাপ ছিল, যেহেতু খুব কাশি হচ্ছিলো, তো তার জন্য রোদে বেরোচ্ছিলাম না। তো দেখো সেই রোদেই বেরিয়েছি। আর দেখো দেখতেই পাচ্ছ এখানে একটু ঠান্ডা হাওয়া আছে। তো বোন গেছে এই বাড়িটায়, আর আমি একটু এখানে বসে আছি। আর এই যে কিছু আমিও নিয়েছিলাম হেলমেট, তো আমার ব্যাগে রাখা আছে। এই যে চলে এসছে হামা টানার জন্য, এরকম হয়ে আছে। কই তাকাও, এই দেখো এই দেখো এই দেখো পুনু, এই দে দে দা, এই দে দে দে, আয় আয় আয়, পাখি, রোদে না এটা পুড়িছে, এবার হামা টানবে। দেখো এবার হামা টানছে, ওই বাবা ইয়ে, ওই বাবা ইয়ে হামা টানছে, বাবা যে হামা টানতেছে দিও। এবার বলতে পারতো না, এবার না বসতে পারছে না, শুতে পারছে না, না 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 না, সে পড়ো সে পড়ো সে পড়ো সে পড়ো সে পড়ো সে পড়ো সে পড়ো, যা যা যা, এই দে 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 দে, কি হলো পাখি, পাখি, মারছে দাদা, মারবে
আয় আয় এদের দিদি আহ আহ আবার উঠবা থামা দিবা। তো বন্ধুরা দেখো এত গরম পড়েছে, তো কি বলবো বলো, তো তার জন্যই দেখো একটু করে খাইয়ে দিতে হবে এখন জল, কারণ জলটা না খাওয়ালে প্রচণ্ড মানে কষা হয়ে যাচ্ছে। এই যে খাওয়ার সময় শুধু আটকে ফেলে, তো কুচকুচ কুচকুচ করছিল। তো আমি আগে খাচ্ছিলাম, মানে বুঝতে পারিনি যে ও খাবে, দেখো আমি খেয়ে নিয়েছিলাম, কিছুই ছিল না বোতলে। তো লাস্টের দিকে যেটুকু ছিল তো সেটুকু একটুখানি খাইয়ে দিয়েছিলাম, কারণ এখন না খাওয়ালে তো হবে না, কারণ এখন তো বড় হচ্ছে আস্তে আস্তে, আর এদিকে জল না খাওয়ালে তো হচ্ছে না, গরম পড়েছে। তো সেই জন্যই আমি একটু জলটা খাইয়ে নিলাম। তো তারপরে দেখো নিজে নিজে একা একাই উঠে যাওয়ার চেষ্টা করছে। তো দেখো আমি আবার ফেলে দিলাম, কারণ একটুখানি ছিল তো সেটাই খাইয়ে দিচ্ছিলাম পুরো। তো তারপরে দেখো এক্ষুনি দেখলে তোমরা খেলা করছিল, তো তারপরে দেখো মানে কীভাবে ঘুমোচ্ছে বলতো, মানে বোঝাই দেয়, মানে উপর করেই আমি নিয়েছিলাম, তো তাতেই ও ঘুমিয়ে গেছিলো। তো কী করবো, ও ঘুমোচ্ছিলো বলেছিল, ও ঘুমোলো, আমিও একটু ঘুমিয়ে নিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ কী অবস্থা দুই ভাই বোনের, মানে ওই যে ও পাটা ভরে দিয়েছে, তারপরে মাথাটা তুলেছিল, তারপরে ও মাথাটা যখন দিতে যাচ্ছে তখন দেখছে মাথাটা রাখা হচ্ছে না, তো সেই হাসকে না যে এই ওই গানটা আছে না, ঠিক ওরকম লাগছিল ওকে। তো তার জন্য তখন ভিডিও শ্যুটটা নিতে গেলাম, তো ও একটু অন্যরকমভাবে শুয়ে গেছিলো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো তারপরে দেখো আমি ডাকছিলাম, কারণ কি বাজছিল হচ্ছে 5:30। তো আমি একটু বাইরে যাব, জানোই তো আমি একটু বাইরে এখন বসি, কারণ বিকেলের দিকে গরম লাগে। তো দেখো হ্যাঁ হ্যাঁ করে কান্না করছে, কিছুতেই ঘুমটা ভাঙছিল না। তারপরে আমি কোলে নিয়ে গিয়ে বাইরে একটু এই মুরগি টুরগিগুলো দেখিয়ে ঘুমটা ভাঙাচ্ছিলাম। তো তারপরে দেখো পিসি কোথায় যাচ্ছে, তো তোমরা হয়তো অনেকটা গেস করতে পারছো, অনেকে পারছো না, কারণ না করাই ইয়ে। তো এই যে দেখতেই পাচ্ছ আসছে হচ্ছে আমাদের নন্দিনী আর নন্দিনীর মা। তো এই গরমে একটু শরীরটা খারাপ করেছে দুজনেরই, মায়ের এবং মেয়ের। তো মায়ের মন একেই বলে, ছোটোবেলায় হয়তো বুঝতাম না, তো এখন বুঝি যে একটা কষ্টের মানে জিনিস। যখন পিসি শুনলো ওদের শরীরটা খারাপ, তো বললো এখানে চলে আসতে, তো এখানে চলে এসেছে ওরা দুজনেই। আর দেখো ওরা দুজনেই আসছে। আর কি বলবো, মানে সত্যি কথা বলতে কি এই সময়টায় না খুব কষ্ট লাগে, কারণ এই যে আনছে খুব ভালো লাগছে যদিও, কিন্তু যখন চলে যায় তখন খুব খারাপ লাগে। তো দেখতেই পাচ্ছ এই জায়গাটা দেখতে কতটা ভালো লাগছে। দেখো বন্ধুরা, মা আর মেয়েদের বন্ডিং এটাই খুব ভালো লাগে, এই যে মা এগিয়ে গিয়ে নিয়ে আসে। আর দেখো নন্দিনী আমাদের ভিডিওতে আসতে খুব ভালোবাসে, ওই জন্যই ওকে ভিডিওটা করে নিলাম। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে